হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আর কিছুক্ষণ পরেই ভারতের 17তম আইপিএল উদ্বোধনী করা হবে। আর এই উদ্বোধনী ম্যাচে দুই দলের মুখোমুখি হবেন চেন্নাই সুপার কিং ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এবার দেখেন, এই দুটার দলের ভিতরে কিন্তু এবার অদল বদল আছে। তো যেরকম দেখেন, এক বছর আগে যাওয়া বছর বা 2023-এর আইপিএলে কিন্তু মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন ছিল। কিন্তু এইবার দুটা দলের থেকেই কিন্তু এবার মানে অদল বদল করছে। যেরকম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কিছু অদল বদল আছে, বা চেন্নাই সুপার কিংস সিএসকের ভিতরে কিন্তু অদল বদল আছে। 4 বছর আগে, এখন পয়েন্টে আসেন, 4 বছর আগে মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক খেলার থেকে বিরতি নিছে, অবসর নিছে। এবার একটা প্রশ্ন হচ্ছে, এই কালকে বৃহস্পতিবারে যে মহেন্দ্র সিং ধোনি থেকে একটা আপডেট আছে যে ধোনি আর আইপিএলে ক্যাপ্টেন থাকবে না, মানে এই সিএসকের ক্যাপ্টেন আর থাকবে না, সিএসকের ক্যাপ্টেন চান্স বদল করে দেওয়া হয়েছে। আর সবাই তেমন একটা প্রশ্ন তুলছে যে এই মহেন্দ্র সিং ধোনি কি আর আইপিএলে থাকবে নাকি, এটার ইঙ্গিত দিল নাকি যে মহেন্দ্র সিং ধোনি আর আইপিএলে থাকবে না। আইপিএলে থাকবে, 2024-এ কিন্তু আইপিএল আছে, কিন্তু ক্যাপ্টেন্সি হিসাবে মহেন্দ্র সিং ধোনি আর থাকবো না। তাহলে দেন যে মহেন্দ্র সিং ধোনির একটা করে 6 দেখার জন্য হাজার হাজার দর্শক মানে টিভির সামনে আসিল। আজকে সবাই মনে একটা দুঃখ লেগে গেল যে মহেন্দ্র সিং ধোনি আর ক্যাপ্টেন থাকবো না। মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে সিএসকের পক্ষ থেকে যাওয়া কালকে বৃহস্পতিবারে একটা আপডেট দিছে যে ঋতুরাজকে সিএসকের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করে দিয়েছে কালকে। এখন দেখেন যে আরসিবি কিছু অদল বদল করছে, যে আরসিবি আজকে যে খেলা হবো সামনে, এটার ক্যাপ্টেন 2024-এ আরসিবির ক্যাপ্টেন হবো জাহেরা ফাবদুস প্লেসেস। দেখেন যে এই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, আগে আমরা শুনছি যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, এবার কিন্তু এই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরে পুরাপুরি একদম নাম মানে চেঞ্জ করে ফেলাইছে, যে আজকের থেকে এটা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর না, আজকে থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আজকে 8টা থেকে। তো আপনারা সবাই দেখবেন। তো আজকে রাত 7:30 বা 8টা থেকে শুরু হবো, অরিজিনালি শুরু হবো 8টা থেকে, কিন্তু এর আগে কোনো উদ্বোধনী হবো, অনুষ্ঠান হবো, সেটার জন্যে এই 6টার থেকে আরম্ভ করবো আর কি। কিন্তু যারা আইপিএল দেখবেন তারা কিন্তু আসলে তো কিসের মাধ্যমে আইপিএল দেখা যাবো, এবার কিন্তু একদম জিও সিনেমা থেকে আইপিএলের একদম ফ্রিভাবে দেখা যাবো। তো আপনারা সবাই জিও সিনেমা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনারা এই খেলাটা দেখতে পারবেন। তো ধন্যবাদ।